প্রার্থীদের ঘুমটুম হচ্ছে তো ঠিক করে? প্রচন্ড টেনশন তো। কেমন আছেন ওরা? রিল্যাক্সড কেউ? ভিতরে ভিতরে প্রচন্ড টেনশন। কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, দেখুন। অ্যাকচুয়ালি মেজাজ যে তুমি গানের ভাষায় বলো যে মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি। আমার হীরের আংটি না পেলে ওর জ্বলতো কি ওই নাক চাবি। ইট ইজ এ রুটিন প্রসেস। কোনো টেনশন নেই? টেনশন নেই, ক্লান্তি আছে। মানে এখন মনে হচ্ছে পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মাগো বলো কবে শীতল হব। চূড়ান্ত টেনশনের মধ্যে দিন কাটাচ্ছে, সেই সময় হুমায়ুন কবির কার্যত বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুমায়ুন তো সত্যি কতটা রিল্যাক্সড? একদম পুরোপুরি রিল্যাক্স, আমি একদম ফ্রি মাইন্ডে আছি। আপনি এত রিল্যাক্স কেন? কালকেই ভোটের রেজাল্ট এবং মাত্র 4 মাস হয়েছে আপনার এই দলের বয়স। আমার তো কোনো ক্ষমতা হারানোর ভয় নেই। আমি তো নতুনভাবে খেলতে নেমেছি, নতুনভাবে দল গঠন করেছি। আপনার ডাবল ডিজিট হবে এমনটা আপনি আশা করছেন, তো কতটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবেন? আম জনতা উন্নয়ন পার্টি এমন একটা মিরাকেল রেজাল্ট করবে। আসল খেলাটা কালকের পর থেকে ময়দানে হুমায়ুন কবিরের এই বাঁশিই বাজাবে। বাঁশির হুইসেল দিয়েই সমস্ত দলকে কন্ট্রোল করবে। সারাদিন কি চলছে মনের ভেতরে, কি করলেন সারাদিন, মুড কেমন? প্রস্তুতি আগের থেকে হয়ে গেছে, সব ঠিকঠাক প্রস্তুতি চলেছে। বাকি তো জনতা শেষ কথা বলেছে, যেটা আছে কালকে বোঝা যাবে। তার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছে। জনতা যে রায় দিচ্ছে ওটাকে মানতে হবে। হ্যাঁ, মানে আপনার বিগত আমরা বছর যদি দেখি তাহলে অনেক উত্থান পতন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জের, সেটা নিয়ে কি উদ্বেগ হচ্ছে না? নির্বাচন সবসময় চ্যালেঞ্জের, আর এবারের নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য। সেজন্য যে ধরনের যোজনা করে 1-1.5 বছর ধরে আমরা লড়াই করছি, তার ফলটা ভালো হবে আশা করছি। বিজেপি কি করলো জানেন? সমস্ত প্রার্থীরা এক মন্দির থেকে অন্য মন্দিরে মাথা ঠুকলেন। এটা ওদের কর্মসূচির মধ্যেই ছিল। তৃণমূল যেন ঠিক করে করতে দেয় গণনাটা, ভেস্তে দেওয়ার চেষ্টা যাতে সফল না হয়। কি আশ্চর্য! তৃণমূলও যে অভিযোগ করছে, বিজেপিও একই অভিযোগ করছে। আঙুলটা পরস্পরের দিকে তোলা, এর নামই তো গণতন্ত্র, ভোট উৎসব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।